আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকে আমরা শিখব ট্যাগ কোয়েশ্চেন। ওকে, সো ট্যাগ কোয়েশ্চেন মানে কি? আগে তুমি মানেটা জানো। ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে আমরা ধরো যখন কোনো একটা কথা বলি, কোনো একজন ব্যক্তি যখন একটা কথা বলে, সেই কথাটার সিওরিটির জন্য বা সেই কথাটায় আরেকজনের সমর্থন পাওয়ার জন্য সে কি করে? ওই কথাটার শেষে একটা ছোট কোয়েশ্চেন রাখে। একটা ছোট প্রশ্ন করে সেই কথাটার শেষে। যেমন কি? যেমন ধরো আমি যদি বলি সে চা খেতে পছন্দ করে। ওকে? সে চা খেতে পছন্দ করে। এখন এই কথাটা বলার পরে আমি তার কাছ থেকে আবার একটু সিউরিটি পাওয়ার জন্য আমি আবার তাকে প্রশ্ন করলাম, তাই না? সে চা খেতে পছন্দ করে, তাই না? তো এই যে আমি একটু প্রশ্ন রাখলাম সিউরিটির জন্য বা তার কাছ থেকেও সমর্থন পাওয়ার জন্য যে আসলেই সে চা খেতে পছন্দ করে কি না। তো এই যে আমি শেষে তাই না, এই যে একটা ছোট্ট প্রশ্ন রাখলাম, এটাকে আমরা বলবো ট্যাগ কোয়েশ্চেন। ওকে? এই ছোট যে কোয়েশ্চেনটা আমরা ওই সেন্টেন্সের সাথে জুড়ে দিলাম, এজন্য এটাকে আমরা বলি ট্যাগ। ট্যাগ মানে কি? ট্যাগ মানে জোড়া লাগানো। অন্য একটা কিছুর সাথে আরেকটাকে জোড়া লাগানো। সো কোয়েশ্চেনকে যখন আমরা সেন্টেন্স বা স্টেটমেন্টের সাথে ট্যাগ করি, এজন্য আমরা এটাকে বলি ট্যাগ কোয়েশ্চেন। ওকে? এটা কিন্তু অনেক ব্যবহার হয়। আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ ব্যবহার করি, বাট জানি না আসলে এটাই ট্যাগ কোয়েশ্চেন। ওকে? তো এখন আমরা দেখি কিভাবে ট্যাগ কোয়েশ্চেন গুলো হয়। আসলে কোন স্টেটমেন্টের সাথে কোনটা হবে ট্যাগ কোয়েশ্চেন। ওকে, সো আমরা ১ নম্বরে একটা রুলস দিয়ে দেখি। ট্যাগ কোয়েশ্চেন এর একদম বেসিক বা ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ওকে? অক্সিলারি ভার্ব। সো তোমাকে আজ অক্সিলারি ভার্ব জানতে হবে। অক্সিলারি ভার্ব কি? আমরা অনেকেই জানি। am, is, are, was, were, have, has, had, shall, should, can, put, may, might, must এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। shall, should যেগুলো বললাম, ওগুলোকেও আমরা অক্সিলারি ভিতরেই বলতে পারি। তো এইগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তো ট্যাগ কোয়েশ্চেন এর ক্ষেত্রে অক্সিলারিটাই মেইন ভূমিকা পালন করে। অক্সিলারি ভার্ব দিয়েই আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেনটা করতে হয়। আচ্ছা, আমি একটা এক্সাম্পল লিখি যে কিভাবে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে পারি। যেমন আমি যদি লিখি হি ইজ আ লায়ার। ওকে? হি ইজ আ লায়ার এরপরে একটা ড্যাশ। এখানে একটা ট্যাগ কোয়েশ্চেন বসাতে হবে। হি ইজ আ লায়ার কমা দিয়ে এরপরে একটা ট্যাগ কোয়েশ্চেন। আচ্ছা। তো এইখানে দেখো তোমাকে আগে অক্সিলারি ভার্বটা দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ আছে। ইজ একটা অক্সিলারি ভার্ব। সো আমাকে কি করতে হবে? এই অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। সো আমি কি করব? এই ইজটাই এখানে লিখে ফেলবো। অক্সিলারি পেলেই সাথে তুমি ওটা লিখে ফেলবে। আচ্ছা। এবার তোমাকে খেয়াল করতে হবে এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? মানে হ্যাঁ বোধক নাকি না বোধক? এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখো হি ইজ এ লায়ার সে একজন মিথ্যাবাদী। এখানে না বলতে কিছুই নাই। তার মানে এটা হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ। যদি সেন্টেন্সটা হয় অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ। মনে রাখবা। আর যদি সেন্টেন্সটা হয় নেগেটিভ তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। ওকে। তো এখন যেহেতু এটা অ্যাফার্মেটিভ কিভাবে এটাকে নেগেটিভ করব? এই যে ইজ আছে আমরা নেগেটিভ করার জন্য কি করব? অক্সিলারির সাথে একটা নট বসিয়ে দিই। ওকে? এই যে ইজটা আছে, ইজের সাথে তুমি একটা নট বসিয়ে দাও। তো ইজ নট এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। এখন এই ইজ নট কে আমরা আবার এইভাবে লিখব না। আমরা কি করব? সংক্ষিপ্ত ফর্মটা লিখব ইজেন্ট। ইজ নট এর পরিবর্তে আমরা ইজেন্ট লিখব। ইজেন্ট মানে কি? ইজ নট মানে ইজেন্ট। তো আমরা কি করব? শর্ট ফর্মটা ইউজ করব। তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। তো অক্সিলারি দিয়ে আমরা করলাম নেগেটিভ। এবার আমরা কি করব? যে সাবজেক্টটা আছে শুরুতে এই সাবজেক্টটাকে বসিয়ে দিব। তো সাবজেক্টে কি আছে? হি। সো ইজেন্ট হি। ওকে? অ্যান্ড শেষে যে কোয়েশ্চেন মার্কটা মাস্ট এটা কিন্তু দিতেই হবে। তোমরা যদি কারেক্ট ট্যাগ কোয়েশ্চেনটা লিখেও কোয়েশ্চেন মার্কটা না দাও তাহলেও কিন্তু এটা কাটা যাবে এক্সামে। ওকে? সো এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? অক্সিলারি বসিয়ে সেটাকে নেগেটিভ করে দিলাম। আর এই যে সাবজেক্ট আছে সেটাকে বসিয়ে দিলাম। এখন এই যে সাবজেক্টটা আছে এখানে তোমাকে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাতে হবে অলওয়েজ। কি বসাতে হবে? প্রোনাউন ফর্ম। আচ্ছা, প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলি প্রোনাউন। যেমন যেমন ধরো হি, শি, দেম, উই, ইট, আস এগুলো কি? প্রোনাউন। সো এখন দেখো এই যে হি এটা কিন্তু একটা প্রোনাউন। এখন শুরুতেও কিন্তু হি ছিল। তার মানে শুরুতেও প্রোনাউন ছিল। আর আমরা এইজন্য প্রোনাউনটাই বসিয়ে দিছি। এজন্য তফাৎটা বুঝতে পারতেছি না। এখন যদি এই হি না হতো, এখানে যদি করিম লেখা থাকতো, ওকে? দেখো করিম ইজ এ লায়ার। তাহলে এখন দেখো ইজ এর জন্য তো ইজেন্ট লিখলাম। আর এইখানে এসে কি তুমি ইজেন্ট করিম লিখবে? না।
এই যে করিম কি একটা নাউন, কারো নাম, কিন্তু ট্যাগ কোশ্চেন ইউজ করতে হবে প্রোনাউন ফর্ম। তাহলে করিম যেহেতু একজন ছেলে, ছেলের পরিবর্তে আমরা এখানে হি লিখবো। ওকে, তো বুঝতে পারলা কিভাবে আমরা প্রোনাউন ফর্মটা লিখবো। আর যদি প্রোনাউনই থাকে শুরুতে তাহলে তো আরো ভালো, আমাদের আর কিছু চিন্তা করতে হলো না। যদি প্রোনাউনই থাকে তাহলে তো ওটাই বসিয়ে দিব। আর যদি না থাকে তাহলে ওই প্রোনাউনটা তোমাকে লিখতে হবে। কোন নাউনের কি প্রোনাউন হয় আশা করি তোমরা অনেকেই জানো, ওটা আর আমি এখন দেখালাম না। ওকে, যদি মেয়ে হতো তাহলে শি ইউজ করতাম, যদি একজন দুই তিনজন থাকতো তাহলে আমরা দে ইউজ করতাম। ওকে, তো আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, আচ্ছা এখন আমরা খেয়াল করি আরেকটা সেন্টেন্স দেখি যেখানে স্টেটমেন্টটাই তোমার নেগেটিভ। যেমন কি, যেমন ধরো মিনা ওয়াজ নট ইটিং। ওকে, তো এই সেন্টেন্সটা খেয়াল করো, মিনা ওয়াজ নট ইটিং। এইটা একটা কোশ্চেন কি হবে, আমরা আগে কি দেখবো, অক্সিলারি দেখবো। দেখো এখানে অক্সিলারি আছে, ওয়াজ, আমরা জানি ওয়াজ একটা অক্সিলারি, সো ওটা এখানে বসিয়ে দাও। আচ্ছা এরপরে খেয়াল করো এই ওয়াজ, এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। দেখো ওয়াজ নট, নট কথাটা আছে, নট মানে কি, এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটা যেহেতু নেগেটিভ, ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। মানে হচ্ছে এই ওয়াজ এখন ওয়াজই থাকবে, ওয়াজেন্ট লেখার প্রয়োজন নাই। ওকে, এটাই বোঝাতে চেয়েছি আমি। নেগেটিভ হলে যেমন আমরা ওয়াজেন্ট লিখতাম, এখন আর ওয়াজেন্ট লেখার প্রয়োজন নাই, ওয়াজ ওয়াজই থাকবে, যেহেতু এটাই নেগেটিভ। তো এখন ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের এটা গেল। এরপর আমরা সাবজেক্টটা লিখবো কি, মিনা। মিনা যেহেতু একজন মেয়ে, সো মিনার পরিবর্তে আমরা ইউজ করব শি, প্রোনাউন ফর্ম ওয়াজ শি। ওকে, আশা করি বোঝাতে পেরেছি কিভাবে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন করব। আচ্ছা তাহলে এখন আরেকটা সমস্যা হচ্ছে, যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন কি করব। তো চলো এখন আমরা সেটা দেখি। এগুলো মুছে দিই। অনেক সেন্টেন্সেই আমরা দেখব অক্সিলারি ভার্ব থাকবে না। অক্সিলারি ভার্ব না থাকলে, ওকে, নাম্বার 2, অনেক সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবেই না, তখন আমরা কি করব, তখন আমরা তিনটা অক্সিলারি ধার এনে ইউজ করব। ওকে, ধার কেন বলতেছি, ডু, ডিড, ডাজ, এই তিনটা অক্সিলারি, এরাও কিন্তু অক্সিলারি, বাট এই অক্সিলারি গুলো সাধারণত অনেক সেন্টেন্সে থাকে না, আবার থাকতেও পারে। তো আমরা কি করব, যেই সেন্টেন্সে অক্সিলারি নাই তাদের ক্ষেত্রে এই তিনটা অক্সিলারি ইউজ করতে পারবো। আচ্ছা যেমন কিভাবে ইউজ করব, আমি একটা এক্সাম্পল লিখি। উই প্লে ফুটবল। ওকে, কি ট্যাগ কোশ্চেন ইউজ করবো, দেখো উই প্লে ফুটবল, কোনো অক্সিলারি নাই, সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট, কোনো অক্সিলারি নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই তিনটা যে কোনো একটা ইউজ করতে পারি। তো কোনটা কখন ইউজ করব, দেখো এই ডু এবং ডাজ এই দুইটাই আমরা প্রেজেন্টের জন্য ইউজ করব। ওকে, আর এই ডিডটা আমরা পাস্টের ক্ষেত্রে ইউজ করব। ডু এবং ডাজ এই দুটো প্রেজেন্টের ক্ষেত্রে, আর ডিড পাস্টের ক্ষেত্রে। তার ভিতরে দেখো দুইটাই যেহেতু প্রেজেন্ট, তাহলে কোনটা বাছাই করে নিবা, ডাজ আমরা নিব যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, আর ডু আমরা নিব যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে না। এটা ছাড়া আর বাকি যা হবে সবার ক্ষেত্রে আমরা ডু নিব। একটু খেয়াল করো, এক্সাম্পল দেখলেই বুঝতে পারবা। আচ্ছা দেখো উই প্লে ফুটবল সেন্টেন্সটা আগে খেয়াল করো ভার্বটার দিকে, ভার্বটা কি প্লে, প্লেটা কি প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু এটা প্রেজেন্ট তাহলে আমরা বুঝতে পারলাম সেন্টেন্সটা প্রেজেন্টে, তাহলে আমরা কি হয় ডু ইউজ করব, না হয় ডাজ। এখন কোনটা নিব, ডু নাকি ডাজ, তখন আমরা দেখব কি সাবজেক্ট, এই যে সাবজেক্ট, সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি আমরা জানি, যারা জানো না আমার টেন্সের ভিডিও দেখে নিও, আমি ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। টেন্স জানাটা অনেক ইম্পর্টেন্ট, টেন্স না জানলে কিন্তু কোনো গ্রামারই বুঝবে না। ওকে, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কি, যে তৃতীয় একজন ব্যক্তি ফার্স্ট এবং সেকেন্ড পারসন বাদে বাকি যারা আছে তাদেরকে আমরা থার্ড পারসন বলি, আর সেটা সিঙ্গুলার মানে একজন হতে হবে। আচ্ছা এখন দেখো উই, উই মানে কি আমরা, এটা কিন্তু থার্ড পারসন, এটা ফার্স্ট পারসন, আমি, আমরা, আমাদের, এগুলোকে আমরা ফার্স্ট পারসন বলি। তার মানে এটা তো ফার্স্ট পারসন হয়ে গেল, থার্ড পারসন তো নাই, আর সিঙ্গুলার হবে কিভাবে,
তাহলে এটার সাথে যেহেতু মিললো না, তার মানে এখন ডো নিতে হবে। তো আমরা বুঝলাম কিভাবে আমরা এই অক্সিলারি গুলো ইউজ করব। তাহলে আমরা নিয়ে নিলাম ডু। এখন কি দেখবো? সেম আগের মতো অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? সেন্টেন্সটা দেখো হ্যাঁ বোধক, তাহলে এটা হয়ে যাবে ডোন্ট। ডুটা হয়ে গেল কি ডোন্ট। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হতো তাহলে ডু ডুই থাকতো, আর ডোন্ট লেখার প্রয়োজন ছিল না। এরপরে তুমি এই সাবজেক্টটা দিয়ে দাও। এখানে কি আছে? উই। উই কি একটা প্রোনাউন, সো আমরা প্রোনাউন যেহেতু আছে ওটাই বসিয়ে দিই, ডোন্ট উই। অলরাইট। আচ্ছা, এবার আরেকটা দেখো, যেমন হি রিডস দ্য বুক। আচ্ছা, এবার এটা খেয়াল করো, হি রিডস দ্য বুক, এখানেও কিন্তু কোনো অক্সিলারি নাই। আর রিড এটা প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে ডু ডাজ দুটার একটা, কোনটা নিব? এবার সাবজেক্ট দেখো হি। হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব কোনটা? ডাজ। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ, সো এটা হয়ে যাবে নেগেটিভ, ডাজেন্ট। তারপরে সাবজেক্টটা কি আছে? হি। হি বসিয়ে দাও। ইজি না? আচ্ছা, এবার আমরা আরেকটা দেখি, যেমন ওকে, রিনা স্যাং এ সং। রিনা একটি গান গেয়েছিল। এখানে তুমি ভার্বের দিকে তাকাও, এটা হচ্ছে ভার্ব স্যাং। স্যাংটা কি? সং এর পাস্ট ফর্ম। ওকে, সং, সংটা হচ্ছে মেইন ভার্ব প্রেজেন্ট, সং এর পাস্ট হচ্ছে স্যাং। তাহলে ভার্বটা দেখে বুঝতে পারলাম এটা পাস্টে আছে, পুরো সেন্টেন্সটাই কি পাস্ট। আর আমরা জানি যখনই অক্সিলারি থাকবে না তখন পাস্টের ক্ষেত্রে ডিড। সিম্পল, জাস্ট এই জিনিসটা মনে রাখবা। ওকে, তাহলে যখন অক্সিলারি থাকবে না পাস্টের ক্ষেত্রে ডিড। তারপরে দেখো, যেহেতু এটা অ্যাফার্মেটিভ, ডিডটা হয়ে যাবে কি ডিডেন্ট। আর এই যে দেখো সাবজেক্ট এখন কি আছে? রিনা। দেখো এখন কি তুমি রিনা ইউজ করবে? না, তুমি কি ইউজ করবে? রিনার প্রোনাউন ফর্ম। রিনা যেহেতু একজন মেয়ে, তাহলে তার জন্য আমরা প্রোনাউন ইউজ করব শি। ডিডেন্ট শি? ওকে, আশা করি বোঝাতে পেরেছি যে অক্সিলারি থাকলে কিভাবে করব, আর যদি অক্সিলারি না থাকে তখন কিভাবে করব। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখিয়ে দিই। সেটা হচ্ছে যত অক্সিলারি গুলো আছে প্রত্যেকটা নেগেটিভ ফর্ম কি হয়? যেমন ইজ হয়ে যাচ্ছে ইজেন্ট, ওকে, ওয়াজ হয়ে যাচ্ছে ওয়াজেন্ট, ক্যান থাকলে কান্ট, উইল থাকলে উডেন্ট। আচ্ছা, সো সরি, উইল থাকলে ওন্ট। সো এই যে দেখো কয়েকটা অক্সিলারির আবার নেগেটিভ ফর্মে একটু তফাৎ আছে, সেই কয়টা আমি একটু দেখাই দিই। যেমন ধরো এম। ওকে, তো যেরকম ভাবে ইজটা কি হচ্ছে? ইজেন্ট। ইজটা কি হচ্ছে? ইজেন্ট। আবার আর কি হয়ে যাচ্ছে? আরএন্ট। আবার ওয়্যার কি হয়ে যাচ্ছে? ওয়্যারেন্ট। হ্যাভ কি হয়ে যাবে? হ্যাভেন্ট। ওকে, তাহলে ইজ যেমন ইজেন্ট হচ্ছে, এখন এম এর ক্ষেত্রে কি হবে? এম এর ক্ষেত্রে এমেন্ট, তাই না? এম এর ক্ষেত্রে কি এমেন্ট? বাট নো, এমেন্ট বলতে কিছু হয় না। এজন্য আমরা এম এর ক্ষেত্রে ইউজ করব আরএন্ট। এই যে এটা একটু ব্যতিক্রম, মনে রাখবা। এম এম এর ক্ষেত্রেও কি আমরা আরএন্ট। আরএন্ট কিন্তু আর এর ক্ষেত্রেও ইউজ করব, যদি আরও হয় আর এর ক্ষেত্রেও আরএন্ট। ওকে, আর এর ক্ষেত্রেও আরএন্ট, আর এম এর ক্ষেত্রেও আরএন্ট। এটা একটু ব্যতিক্রম, এই জন্য আমি এটা লিখে রাখলাম। আচ্ছা, আর একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে শ্যাল। ওকে, শ্যাল। তাহলে শ্যালেরটা কি হবে? শ্যালেন্ট? নো, শ্যালেরটা হবে শান্ট। ওকে, একটু ডিফারেন্ট, জাস্ট এই বানানে একটু চেঞ্জ। শ্যাল, শ্যালেন্ট না হয়ে হবে শান্ট। এটা একটু ডিফারেন্ট দেখে আমি এগুলো আলাদাভাবে লিখতেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে উইল। উইলেটটা কি হবে? উইলেন্ট? না, উইলেন্ট হবে না, উইলেটটা হবে ওন্ট। ওন্ট। এই যে এই তিনটাই কিন্তু একটু ডিফারেন্ট, তো এই জন্য আমি এটা বলে দিলাম। আর বাকি যেগুলো আছে ওগুলো সেম। হ্যাজ থাকলে হ্যাজেন্ট, হ্যাড থাকলে হ্যাডেন্ট, ওকে, ক্যান থাকলে কান্ট, কুড থাকলে কুডেন্ট, ওগুলো এই যে ইজের মতোই ইজি। জাস্ট এই তিনটা একটু ডিফারেন্ট, এম আর শ্যাল আর উইল একটু মনে রাখতে হবে, কয়েকবার পড়লেই মনে থাকবে। উইলের জন্য আমরা কি লিখবো? ওন। এই ওইটার মানে কিন্তু উইল নট। ওকে, এই উইলের সাথে নট যোগ করেই তো এটা হয়, তো এই ওন্টের মানেও কিন্তু উইল নট। উইল নট কি সংক্ষেপে ওন্ট। অলরাইট, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস দেখি। ওকে,
সো একটু আগে আমি বলেছিলাম যে সেন্টেন্সটা যদি তোমার নেগেটিভ হয় তখন তুমি ট্যাগ কোয়েশ্চেনটা কি অ্যাফার্মেটিভ এ করবা। আচ্ছা, সো নেগেটিভটা বোঝার জন্য কি ওয়ার্ড, যেমন ধরো তোমার সেন্টেন্সে যদি নো থাকে, নট থাকে, নেভার থাকে, ওকে? এই ওয়ার্ডগুলো যদি থাকে, এগুলো কিন্তু সব নেগেটিভ ওয়ার্ড। সো এই ওয়ার্ডগুলো থাকলেই আমরা বুঝবো কি সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে আমার ট্যাগ কোয়েশ্চেনটা করতে হবে অ্যাফার্মেটিভ। আচ্ছা, এছাড়াও কিছু ওয়ার্ড আছে, কয়েকটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো দেখতে নেগেটিভের মতো লাগে না। যেমন এই ওয়ার্ডগুলো কিন্তু দেখতেই নেগেটিভের মতো, নো, নট, নেভার, নো। সো এগুলো দেখলেই বোঝা যায় নেগেটিভ। বাট কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো দেখলে নেগেটিভের মতো মনে হয় না, কিন্তু ওই ওয়ার্ডগুলো যদি তোমার সেন্টেন্সে থাকে তাহলে তোমাকে নেগেটিভ ধরতে হবে। যেমন সে ওয়ার্ডগুলো কি? আমি ওয়ার্ডগুলো লিখি। যেমন হার্ডলি, হার্ডলি, স্কার্সলি, ওকে, হার্ডলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ, ওকে? এই যে এই কয়টা ওয়ার্ড, হার্ডলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ, এই ৫ টা ওয়ার্ড। দেখো ওয়ার্ডগুলো কিন্তু দেখে মনে হচ্ছে না এগুলো নেগেটিভ ওয়ার্ড, বাট এই ওয়ার্ডগুলো যদি তুমি সেন্টেন্সে পাও তখন তোমাকে ওই সেন্টেন্সটা নেগেটিভ ধরতে হবে আর ট্যাগ কোয়েশ্চেনটা তখন অ্যাফার্মেটিভে লিখতে হবে। যেমন কি? যেমন একটা এক্সাম্পল লিখি, যেমন হি হার্ডলি ভিজিটস মাই হাউস, ওকে? তো হি হার্ডলি ভিজিটস মাই হাউস মানে সে খুব কমই আমাদের ঘরে ভিজিট করে, মানে খুবই রেয়ার আমাদের ঘর আসে, সে বেড়াতে আসে। তো এই সেন্টেন্সটা দেখো হার্ডলি কথাটা আছে, এখন তোমাকে মেনে নিতে হবে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভে করো। আচ্ছা, কিভাবে করব? দেখো অক্সিলারি দেখো নাই, তো অক্সিলারি না থাকলে আমরা কি করব? ভার্বের দিকে তাকাবো, যেহেতু এটা প্রেজেন্ট আর ভার্বটা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তো আমরা কি করব? ডাজ নিয়ে নিব, কিন্তু ডাজেন্ট লিখবো না। কেন লিখবো না? কেননা আমার সেন্টেন্সটা এখন নেগেটিভ, তাহলে ডাজই থাকবে। এরপরে সাবজেক্টটা বসিয়ে দাও, ওকে? জাস্ট এই ওয়ার্ডটার কারণে। সেই ওয়ার্ডগুলো একটু তোমাকে কয়েকবার পড়তে হবে, পড়লে এমনিই মনে থাকবে। আচ্ছা, তারপরে ধরো আরেকটা লিখলাম, রহিম হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, ওকে? সো এখানে দেখো ফিউ, এই দেখো ফিউ, ফিউ থাকার কারণে এই সেন্টেন্সটাও নেগেটিভ তোমাকে মানতেই হবে। এটা দেখতে কিন্তু নেগেটিভের মতো না, বাট তোমাকে মেনে নিতে হবে ও নেগেটিভ, তাহলে এখন এটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে দেখো অ্যাফার্মেটিভ কিভাবে করবো? হ্যাজ, অক্সিলারি যেহেতু পেয়েছি হ্যাজটা বসিয়ে দাও, আর হ্যাজেন্ট লেখার প্রয়োজন নাই, হ্যাজই থাকবে। আর এই যে সাবজেক্ট আছে রহিম, রহিমের পরিবর্তে লিখে দাও হি, হ্যাজ হি, ওকে? সবই সেম রুলস, জাস্ট এই ওয়ার্ড কয়টা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, তো এখন তো আমরা দেখলাম যে কিভাবে সাবজেক্টটা দেখে তুমি প্রোনাউন লিখতে পারতেছো, বাট অনেক সময় কি হবে, এই সাবজেক্টটা দেখলে বোঝা যাবে না যে আসলে প্রোনাউনটা কি হবে। যেমন কি? যেমন কয়েকটা ওয়ার্ড আমি দেখাই, ওকে? যেমন নাথিং, এভরিথিং, এনিথিং, ওকে? নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং। আচ্ছা, এই ওয়ার্ডগুলো দেখো, এই ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সের শুরুতে থাকবে, প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল করো, থিং, শেষে কিন্তু থিং আছে। তো এই ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সের শুরুতে থাকবে তখন এই ওয়ার্ডটা কিন্তু সাবজেক্ট আকারে থাকে। So, এই সাবজেক্টের জন্য তুমি কি প্রোনাউন লিখবা? এই সাবজেক্ট গুলা যদি তোমার থাকে তখন তুমি প্রোনাউন হিসেবে ইউজ করবা ইট, ওকে? কেন ইট? কেননা এই ওয়ার্ডগুলো আমরা বস্তুর ক্ষেত্রে ইউজ করি। সামথিং, এনিথিং, নাথিং, কোন একটা জিনিস বোঝাচ্ছে। থিং মানে কি? জিনিস, তাহলে বস্তু। এই জন্য আমরা এদের পরিবর্তে প্রোনাউন হিসেবে ইউজ করব ইট। যেমন কি? যেমন আমি যদি লিখি এভরিথিং ওয়াজ লস্ট, ওকে? সবকিছুই হারিয়ে গেছে। এভরিথিং দিয়ে শুরু হয়েছে দেখো সেন্টেন্সটা। সো এখন এটা ট্যাগ কোয়েশ্চেন কিভাবে করব আমরা? এই দেখো অক্সিলারি আছে ওয়াজ, তো ওয়াজটা আমরা ওয়াজেন্ট লিখে ফেলি। কেন লিখলাম? যেহেতু এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ করে ফেললাম ওয়াজেন্ট। আচ্ছা,
এখন তুমি প্রোনাউনটা লিখবা। কিভাবে লিখবা? দেখো এভরিথিং আছে। সো এভরিথিং এর জন্য কি এভরিথিং লিখবা? না, এভরিথিং এর জন্য আমরা কি লিখবো? ইট। ওয়াজন্ট ইট? ওকে? সো এই ওয়ার্ডগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। এগুলো যদি থাকে তখন আমরা প্রোনাউনটা ইট লিখব। আচ্ছা, এবার আমরা আরো কিছু ওয়ার্ড দেখি। এবার আমরা আরো কয়েকটা ওয়ার্ড দেখি। ওইগুলো থাকলে আমরা কি ইউজ করব? ওকে, যেমন everybody, ওকে, nobody, anybody, somebody, তারপরে এখানে লিখি everyone, no one, anyone, someone, all of them, some of them, most of them. ওকে, আরেকটা আছে নান। ওকে, সো এই ওয়ার্ডগুলো দেখো। এভরিবডি, নোবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, সামওয়ান, অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, নান। এই ওয়ার্ডগুলো যদি থাকে শুরুতে কোনো সেন্টেন্সে সাবজেক্ট আকারে, তখন এদের পরিবর্তে এই সবকটা ওয়ার্ডের পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করব দে। ওকে, এই প্রত্যেকটা ওয়ার্ডের জন্য পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে দে নিব। কেন দে নিব? দেখো দেখো প্রত্যেকটা ওয়ার্ড তুমি খেয়াল করো, এভরিবডি, নো বডি, এনিবডি, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু অনেকের ভিতরে আমরা ইউজ করি। এভরিবডি মানে কি? সবাই। ওকে, নোবডি মানে কি? কেউই না, মানে অনেককে ভিত্তি করে বলি। এখানে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু প্লুরাল, এখানে কিন্তু সিঙ্গুলার কেউ নাই, সবাই কিন্তু প্লুরাল। আর প্লুরালের কারণেই আমরা প্রোনাউন হিসেবে দে ইউজ করব। ওকে, তো এগুলো একটু মনে রাখবা। এই ওয়ার্ডগুলো থাকলে আমরা প্রোনাউন হিসেবে কি ইউজ করব? দে ইউজ করব। আচ্ছা, যেমন কি? যেমন আমরা একটা এক্সাম্পল লিখি। ওকে, এনিবডি ক্যান ডু দিস। ওকে, আচ্ছা, এবার আমি আরেকটাও লিখে রাখি। নান ক্যান হেল্প ইউ। আচ্ছা, ২ টা এক্সাম্পল লিখলাম আমি। এবার আমরা দেখি এদের ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে। দেখো, এনিবডি ক্যান ডু দিস। তো এখানে যেহেতু অক্সিলারি ক্যান আছে, আমরা এখানে ক্যানটা বসিয়ে দিই। এবার দেখো সেন্টেন্সটা কি? অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধকে আছে, সো এটা হয়ে যাবে কান্ট। ঠিক আছে? এখন প্রোনাউন হিসেবে তুমি কি ইউজ করবা? এনিবডির জন্য আমরা জানি দে। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার নেক্সট খেয়াল করো। নান ক্যান হেল্প ইউ। তো এখানেও অক্সিলারি আছে ক্যান, সো আমরা ক্যানটা বসিয়ে দিই। এবার খেয়াল করো এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? দেখো এখানে আছে কি নান। নান ওয়ার্ডটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, তো এই জন্য আর আমরা ক্যানকে কান্ট লিখবো না, ক্যানই থাকবে। যেহেতু এটা নেগেটিভ, এটা এখন অ্যাফার্মেটিভই থাকবে। আর এই নানের কারণে তুমি কি ইউজ করবা? দে। এটা তো আমরা জানি, তো আমার এটা হয়ে যাবে কি ক্যান দে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এই ওয়ার্ড গুলো একটু খালি কয়েকবার পড়বা, পড়লেই মনে থাকবে, মুখস্থ করার কিছু নেই, কয়েকবার বললেই এমনিই মনে থাকবে। আচ্ছা, ওকে, সো এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন কেমন হয়। ওকে, তো এতক্ষণ আমরা যতগুলো এক্সাম্পল দেখলাম, যতগুলো রুলস দেখলাম, প্রত্যেকটাই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। ওকে, প্রত্যেকটাই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য, মানে শুরুতেই একটা সাবজেক্ট ছিল, সেন্টেন্সের শুরুতে একটা সাবজেক্ট ছিল, যার কারণে আমরা প্রোনাউনটা ওই সাবজেক্ট অনুযায়ী ইউজ করছি। বাট ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু প্রথমে সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্স শুরুই হয় ভার্ব দিয়ে, সাবজেক্ট থাকেই না, উজ্জ থাকে। তো সাবজেক্টই যদি না থাকে তাহলে তুমি প্রোনাউনটা কিভাবে লিখবা? সেই জন্য আমরা এখন দেখি কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে পারি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এক্সামে এটা আসে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যখন কোনো সেন্টেন্সে আমরা আদেশ, উপদেশ, নিষেধ এগুলো যখন কাউকে বলি, তো সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো সবসময় মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে আমরা ইউজ করব উইল ইউ। ট্যাগ কোশ্চেনে কি করব? উইল ইউ ইউজ করব। এটা মুখস্থ করে রেখে দিবা।
যেহেতু সাবজেক্ট থাকে না, সেই জন্য আমরা কি করব, উইল ইউ ইউজ করব। কেন ইউজ করব এটা একটু খেয়াল করো। এই ইউটা কেন, কোথা থেকে আনতেছি ইউ? ইউটা আমরা ইউজ করবো এই কারণে, ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু কাউকে না কাউকে তো বলা হয়। যেমন আমি যদি বলি ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, কেউ না কেউ তো খুলবে। মানে কি, আমি তোমাকে বলতেছি, অবশ্যই আমার সামনে যে আছে তাকেই তো বলতেছি, কিন্তু এই ইউ কথাটা আমি উজ্জ্ব রাখতেছি, ইউ কথাটা মুখ দিয়ে উচ্চারণ করা হচ্ছে না, জাস্ট ওপেন দ্য ডোর, কিন্তু একজন না একজনকে তো বলতেছি ইউ। তো ওই ইউটার জন্যই আমরা এখানে প্রোনাউনে ইউ ইউজ করব। ওকে, তো এটা মনে রাখবা। তো আমি যদি লিখি সেম ওপেন দা ডোর, সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট চোখ বন্ধ করে ট্যাগ কোশ্চেনে উইল ইউ লিখে দাও। এত কিছু চিন্তা করার প্রয়োজনই নাই, তোমার অক্সিলারি আছে নাকি নাই, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এত কিছু চিন্তা করারই দরকার নেই, জাস্ট উইল ইউ লিখে দাও। আচ্ছা, তো এখন আরেকটু টুইস্ট, সেটা হচ্ছে কি, যখন তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি যখন কাউকে কোনো কিছু আমন্ত্রণ করবে, আমন্ত্রণ মানে কি, মানে ধরো ভদ্রভাবে যখন তুমি কাউকে কিছু রিকোয়েস্ট করবে, ভদ্রভাবে যখন কাউকে কিছু আহ্বান করবে, যেমন কি, যেমন ধরো কামিন, ওকে, সরি কামিন মানে কি, ভিতরে আসো। আমি একজনকে বললাম কি ভিতরে আসো, এটা কি, তাকে কিন্তু আমি অর্ডার করি নাই, কোনো আদেশও দেইনি, উপদেশও দেই নাই, আমি কি ভদ্রভাবে পোলাইটলি একজনকে বলেছি, আমন্ত্রণ জানিয়েছি যে ভিতরে আসো। যখন এই ধরনের ভদ্রভাবে আমন্ত্রণ জানানো হবে, ওকে, আমন্ত্রণ, মনে রাখবা, যদি আমন্ত্রণ দেওয়া হয় তখন আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে ইউজ করব ওন্ট ইউ, ওন্ট ইউ। যখনই কোনো সেন্টেন্স দ্বারা কাউকে আমন্ত্রণ করানো হবে বা আহ্বান জানানো হবে, তখন আমরা ট্যাগ কোশ্চেন ইউজ করব কি, ওন্ট ইউ। এই উইল ইউর মতোই, জাস্ট উইল ইউর নেগেটিভ ভার্সনটা, উইল ইউর কি নেগেটিভ, উইল ইউ, উইল এর নেগেটিভটা কি ওন্ট না, আমরা একটু আগে দেখে আসছি। তো এই জন্য আমরা এখানে ইউজ করবো কি ওন্ট ইউ। এইটুকুই ডিফারেন্স, একটু মনে রাখতে হবে। আবার যেমন আরেকটা সেন্টেন্স দেখি, যেমন ধরো আহ সিং এ সং, সিং এ সং মানে কি, তুমি একজনকে বলতেছো যে একটা গান গাও, মানে কি তুমি তাকে কি একটু গান গাওয়ার জন্য অনুরোধ করতেছো, বা এটাকে রিকোয়েস্ট করা, পোলাইটলি ভদ্রভাবে যখন কাউকে কোনো কিছু বলা হয়। আর এটা হচ্ছে কি, যে কোনো আদেশ হতে পারে, নিষেধ হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা উইল ইউজ করব। আর যেহেতু সিং এ সং, তুমি কাউকে ভদ্রভাবে কিছু বলেছো, অনুরোধ করেছো, সো এই ক্ষেত্রে আমরা ইউজ করব ওন্ট ইউ। আচ্ছা, তো এটা তো আমরা আদেশের একটা দেখলাম উইল ইউ, আবার কি নিষেধও হতে পারে। নিষেধ কি, ডোন্ট, ডোন্ট দিয়ে কোনো সেন্টেন্স যখন শুরু হয়, ওকে, তো এবার আমরা দেখি ডোন্ট দিয়ে। দেখো ডোন্ট দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয়, ওটার মানে কি হয়, যেমন আমি যদি বলি ডোন্ট গো আউট, বাইরে যেও না, এটা কি নিষেধ করলাম, তার মানে এটাও কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, বাট শুরু হয়েছে কি দিয়ে, ডোন্ট দিয়ে। তো যেহেতু এটা ডোন্ট ইম্পারেটিভ সেন্টেন্স, তো এই ক্ষেত্রেও আমরা ইউজ করব উইল ইউ। ইম্পারেটিভ হলেই উইল ইউ, এটা মনে রাখবা। তো এটা যেহেতু নিষেধ, নিষেধের ক্ষেত্রেও উইল ইউ, আদেশের ক্ষেত্রেও উইল ইউ, একমাত্র খালি কি যখন পোলাইটলি বা ভদ্রভাবে কাউকে কোনো কিছু বলা হবে, রিকোয়েস্ট করা হবে, তখন ওন্ট ইউ। ওকে, আচ্ছা, ইম্পারেটিভ কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লেট। লেট দিয়েও অনেক সময় আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখি, যেমন কি, লেট হিম ডু দ্য ওয়ার্ক, ওকে, এটা এখানে আমরা কি করব, লেট হিম ডু দা ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো এই ক্ষেত্রেও আমরা ইউজ করব উইল ইউ। ওকে, এটাও যেহেতু ইম্পারেটিভ, এক্ষেত্রেও আমরা ইউজ করব কি উইল। তো লেট দিয়ে তাহলে তুমি কি কি শিখলা, একটা হচ্ছে আদেশ, নিষেধ, আর একটা হচ্ছে কি লেট। এই তিনটাও, এই তিনটার জন্য আমরা ইউজ করব উইল ইউ, আর ওল ইউটা তো আলাদা, মনে রাখবা। আচ্ছা, এখন এই লেটের জন্য একটুখানি টুইস্ট আছে, সেটা হচ্ছে অনেক সময় আবার লেটাস অথবা লেটস এরকমও থাকে। লেট আস, ওটা কি সংক্ষিপ্তভাবে আবার কি লেটস কথাটা থাকে। তো ধরো এই সেন্টেন্সটা যদি থাকে লেটস ডু দা ওয়ার্ক, লেটস ডু দা ওয়ার্ক, এটাও কিন্তু লেট দিয়ে শুরু, তাহলে তুমি কি বলবা, যে লেট দিয়ে শুরু মানেই তো ইম্পারেটিভ, উইল ইউ লিখে দেই। বাট এখানে একটু খেয়াল রাখবা, লেটের পরে আস যদি থাকে, লেটের পরে যদি আস থাকে বা লেটস থাকে, দুইটার কথা তো একই,
লেট আস অথবা লেটস। যদি থাকে তখন আর উইল ইউ ইউজ করব না, তখন আমরা ইউজ করব শ্যাল উই। ওকে, তখন এটা হয়ে যাবে শ্যাল উই। আচ্ছা, কেন শ্যাল উই সেটা আমি একটু বুঝিয়ে দেই। দেখো, লেটস ডু দা ওয়ার্ক, এই কথাটার মানে কি? চলো কাজটা করি। তার মানে কি, আমি যে আরেকজনকে বললাম যে চলো কাজটা করি, আমিও কিন্তু যাচ্ছি তার সাথে কাজটা করতে। তার মানে সেও করবে, আমিও করব, আমরা দুইজনেই কাজটা করব। তো এই ক্ষেত্রে কি কাজটা আমরা, উই, আমরা করব। এই জন্য আমরা প্রোনাউন হিসেবে উই ইউজ করব। আর যেহেতু প্রোনাউনটা উই, উই এর সাথে আমরা অক্সিলারি হিসেবে শ্যালটা দিই, তো এই জন্য শ্যাল উই। ওকে, তাহলে মনে রাখবা এইভাবে যে লেটের পরে যদি আস থাকে বা লেটস থাকে তখন আমরা ইউজ করব শ্যাল উই। আর বাকি যতই ইম্পারেটিভ আছে প্রত্যেকের ক্ষেত্রে উইল ইউ। আর ওন্ট ইউটা কখন? যখন পোলাইটলি কাউকে কিছু রিকোয়েস্ট করা হবে, ভদ্রভাবে কিছু বলা হয়, তখন আমরা ওন্ট ইউ ইউজ করব। তো এইটাই হচ্ছে ইম্পারেটিভের টোটাল বিষয়, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা কেমন হয়। ওকে, সো আশা করি যতটুকু আমি বলেছি ট্যাগ কোশ্চেন নিয়ে, যে কটা রুলস দেখাইছি, এই প্রত্যেকটা রুলসই অনেক ইম্পর্টেন্ট। এগুলাই কিন্তু এক্সামে বেশিরভাগ আসে। সো আমি যেগুলো এক্সামে বেশি আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।